এই জাতির এই যে অর্জন, এই অর্জনগুলো বৃথা না যায় এবং রাজনীতিবিদদের যে রাজনীতির ক্ষমতা, এই ক্ষমতা তো জনগণ দেবে। আমরা মনে করি শবে বরাতের এই মহান দিনে সকল অনাচার, অবিচার, পাপাচার লোপ করে, পরিহার করে আমরা যাতে এক অপূর্ব ভ্রাতৃত্ব বন্ধনে আমরা উদ্বুদ্ধ হতে পারি, সেটাই আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে। এই জাতি অনেক রক্ত দিয়ে তাদের স্বাধীনতা পেয়েছে, তাদের গণতন্ত্রের পথের যাত্রা তারা শুরু করেছে। সুতরাং এই জাতির এই যে অর্জন, এই অর্জনগুলো বৃথা না যায়, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে এই অর্জন যেন জলাঞ্জলি না হয়, এই দিকটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। যা মানুষের জন্য কল্যাণকর, যা সমগ্র জনগণের জন্য যা উপকারী, আমাদেরকে তো সেটাই গ্রহণ করতে হবে। আজকে নানাভাবেই আমরা দেখেছি যে অধিকার রক্ষার জন্য, যে সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য ৭১-এর যুদ্ধ হয়েছে, যুদ্ধের পর মানুষ কিন্তু সেটি পায়নি, বারবার জনগণ বঞ্চিত হয়েছে। এবং রাজনীতিবিদদের যে রাজনীতির ক্ষমতা, এই ক্ষমতা তো জনগণ দেবে। সে কাকে পছন্দ করবে, তাদেরকে শাসন করার জন্য কাদেরকে দায়িত্ব দিতে হবে, সেটা জনগণ নির্ধারণ করবে। সেই জনগণ যে নির্ধারণ করবে, সেই জনগণের উপর ক্ষমতা তো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই জন্যই তো লড়াই। হাসিনার মতো একটা দুর্বৃত্ত, সে শিশু, বাচ্চা, আহাত, তাকে হত্যা করতে দ্বিধা করেনি। মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার সংস্থার যে রিপোর্ট আপনারা পড়ে দেখুন, তারা যে তথ্যটা নিয়ে এসছে, সে তথ্য কত রক্তহীন করার তথ্য। যে গাজীপুরে একটা 14 বছরের কিশোর, তার শরীরে 40টা গুলি করা, এটা তো একটা সংক্ষিপ্ত একটা কথা বললাম। আরো অনেক তথ্য আছে, আর আরো তথ্য তো আমরা নিজের চোখে দেখেছি, জেনেছি। 2 মাস 3 মাস এখনো অনেকে জেলের মধ্যে আছে, এখনো হাসপাতালে আছে, কাতরাচ্ছে। কারো হাত নাই, কারো পা নাই, হাতটি সংযোজন করা যাবে কিনা কৃত্রিম ভাবে তারও কোনো নিশ্চয়তা নাই। যে পা কেটে ফেলতে হয়েছে, সে পা কৃত্রিম ভাবে সংযোজন করা যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। অথচ পার্শ্ববর্তী দেশ থেকে হাসিনা হুঙ্কার দেয় তার নেতা কর্মীদেরকে যে তোমরা আক্রমণ করো, মানে তার ভাষাটা বললে এরকম হবে, তোমরা নেমে পড়ো। তার যে মিনিমাম একটা অনুশোচনা থাকবে, তার যে একটা আত্ম অনুশোচনা থাকবে, নিজে যে একটা আত্মমন্থন করবে, সেটি তার মধ্যে নেই।